আসসালামু আলাইকুম। আমি মাহমুদা রিশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে। তো কিছু কথা নিয়ে আসলে কি মনের কষ্টগুলোকে প্রকাশ করার মতো আমাদের তেমন কোনো জায়গা না থাকলেও এখন কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কাজ বা এমন কিছু নাই যেটা আমরা শেয়ার করতে না পারি, বা আমাদের মনের কষ্ট, মনের যে সুখ, মনের যে শান্তি, এই সব কিছুকে আমরা প্রকাশ করার জন্য এখন যেটা করেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছি। তো এখন যেটা হয়েছে যে আসলে আমি আজকে আপনাদের মাঝে আম, আহ, ভারাক্রান্ত মন নিয়ে বলেন আর হচ্ছে ব্যথা ভরা বুক নিয়ে বলেন চলে আসছে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আসলে এই জগতে মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যাকে আপনি যতই ভালোবাসা দেন, কিন্তু সেই ভালোবাসাটাকে অর্জন করে নেওয়ার মতো নয়। কথাটা বলার কারণ হচ্ছে যে যদি কোনো মানুষকে আপনি হাতে ধরে কোনো কিছু শিখান, তাকে যদি হচ্ছে পথ দেখান, সেই মানুষগুলো আপনাকে কি করবে জানেন? যে ওই অন্ধকার পথে আপনাকে ঠেলে দেবে। আপনাকে এমন ভাবে হচ্ছে উপস্থাপন করবে সবার মাঝে যে সে সব জানে, আর আপনি যাকে শিখালেন সে মানে এমন হয়ে যায় যে যার মাধ্যমে আপনি শিখলেন সে কোনো কিছুই না। সে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য একটা মানুষ। আর এই বোকা মানুষ যার তোমার যে শিখালো, তাকে একটু মনে করো, তাকে স্মরণ করো। তুমি বুঝো যে তুমি কার মাঝে বা কার মাধ্যমে আজ এইখানে আসছো। তো আসলে কথাগুলো বলতে গিয়েও আমার কথা আটকে আসছে যে তাদের মতো করে মানে যাকে হাতে ধরে, যাকে শিখিয়ে পড়িয়ে যখন একটা মানুষকে স্বাবলম্বী করে তোলা হয়, সেই মানুষটা যখন আঘাত দেয় তখন কেন যেন ওই যে ভরাক্রান্ত বুককেই বলে না, ভরাক্রান্ত মনেই বলেন, কথাগুলো আটকে আটকে আসে। যে অতিরিক্ত কষ্ট থেকে মানুষ একটা সময় একটা পাথর হয়ে যায়। এটা একদম বাস্তব একটা কথা। তো আসলে দেখেন যে আপনি যখন একটা মানুষকে হাতে ধরে শিখিয়ে পড়িয়ে একটা ভালো জায়গায় নিয়ে আসবেন, একটা বেটার পজিশনে নিয়ে আসবেন, ঠিক সেই সময়টাতে সেই মানুষটাই আপনাকে এমন ভাবে হচ্ছে মানে ইগনোর করে চলবে, বা আপনাকে এমন ভাবে ধোকা দেবে, কষ্ট দেবে, যেটা হচ্ছে বুকে বা মনে মেনে নেওয়া খুব কঠিন ব্যাপার। তবুও মজার বিষয় কি জানেন? যে এটা মনে হয় যে না, আমি তাকে শিখিয়েছি, আমি তাকে বুঝিয়েছি, আমি তাকে পথ চলাটাকে হচ্ছে সহজ করে দিয়েছি, এই জন্য নিজেকে কখনো ছোট বলে মনে হয় না। আজ আমার মাধ্যমে যে শিখে পড়ে এতটা দূর এসেছে, আমার মাধ্যমে যে হচ্ছে পথ চিনেছে, সে যদি আমাকে যতই অপমান করুক, যতই আমাকে হচ্ছে অবহেলা করুক, যতই আমাকে মানে উম না চেনার ভান করে থাকুক, তবুও আমার শান্তি এটাই যে সে আমার মাধ্যমে সবকিছু জেনেছে, বুঝেছে এবং শিখেছে। আজ আমরা যাকে এতটা সুন্দর করে পথ দেখিয়েছি, আমি বলতে এখানে শুধু আমার কথা বলছি না, আমরা যারা মানুষকে পথ দেখাই, আমরা যারা মানুষকে পথ চেনাই, তারা এতটাই নিজেদেরকে হচ্ছে বড় মনে করে, এতটাই নিজেদেরকে হচ্ছে চালাক মনে করে, যা ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য খুব হাসি লাগে এবং সেই ব্যক্তিটাকে দেখলে হাস্যকর বলে মনে হয়। কেননা যে হচ্ছে বোকার পরিচয় তো বারে বারে দেয়, যে তুমি কার মাধ্যমে আজ এইখানে আসছো, তুমি কোথায় ছিলে, এখন কোথায় আছো, তুমি একটা বেটার পজিশনে কিভাবে আসছো, কার মাধ্যমে, কিভাবে সেটা অর্জন করেছো, সেটা ভুলে গিয়ে যদি হচ্ছে নিজেকে পরিচালনা করো যে আজ আমি আমার কষ্টের কারণে, আমি আমার কষ্টের ফল সফলতা পেয়েছি, এটা কিন্তু নিজেকে একটা ভুল কথা। কেননা কোনো মানুষ একা চলতে পারে না, কোনো মানুষ একা একা বাঁচতেও পারে না। প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে হাত ধরে তোলার মানুষ থাকে। সেই মানুষটাকে কি করে জানেন? যারা একটু মানে সফলতা পায়, যারা একটু বেটার পজিশনে যায়, তখন সেই হাত ধরে তুলে ধরা মানুষটাকে ভুলে যায়। এটা হচ্ছে কি, কষ্ট বলবো না সুখ বলবো, আমার খুব হাসি লাগে। যে যাই হোক, আমি মানে কথাগুলো যদি কারো মাইন্ডে লেগে থাকে, ইগোতে লেগে থাকে, তো আই এম সরি। কেননা যে হচ্ছে এই আমাদের সমাজে কিছু কিছু মানুষকে দেখে এই কথাগুলো না বলে না থাকতে পারি না। যে আজ আমরা যাদেরকে হাত ধরে শিখালাম, আমরা যাদেরকে হচ্ছে পথ দেখালাম, আমরা যাকে হচ্ছে একটা মানে আহ বিজয়ের পথে নিয়ে আসলাম বা জয়ের পথে নিয়ে আসলাম, সেই মানুষগুলো যখন আমাদেরকে ভুলে, আমাদেরকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আমাদেরকে হাস্যকর পাত্রী বা হাস্যকর পাত্র আহ ভাবে উপস্থাপন করে, তো এটা না মাঝে মাঝে খুব কষ্ট দিলেও, বেদনা দিলেও খুব হাসিও লাগে। যে আসলে মানুষ তার পরিচয়টা কিভাবে দেয়। মানে না যে হচ্ছে বৃক্ষ তোমার পরিচয়টা কি? তো মানে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। সরি, আমার কথার মধ্যে একটু ভুল হয়ে যাচ্ছে। তো
বলে না বৃক্ষ তোমার নাম কি, বলে ফলে পরিচয়। আসলে ফলটা কি, সেটা কিন্তু পরিচয়টা হচ্ছে দিয়ে ফেলে। আসলে বংশই নাকি হচ্ছে বা ব্যবহারই নাকি মানুষের আসল পরিচয়। তো ব্যবহারটা যদি খারাপ হয় তাহলে বলবে, তো এটা স্বাভাবিক, বলাটা স্বাভাবিক যে আসলে তুমি কি শিক্ষা পেয়েছো যে তুমি লোকের সাথে এইভাবে ব্যবহার করো। তো যাই হোক, এমনটা না করাটাই উচিত, এমনটা না করাটাই বেটার, কখনো কাউকে ছোট করে না দেখাটাই বেটার, তাই না? যে আমরা কেন হচ্ছে একজন মানুষকে ছোট করে দেখবো, একটা মানুষকে কেন বারে বারে হচ্ছে মানে অপমান করব, অবহেলিত করব, কেন হচ্ছে একটা মানুষকে নিয়ে আমরা সবটা সময় হাস্যকরের পাত্রী হিসেবে তৈরি করে রাখবো। এটা কিন্তু নিছকই ভুল। আসলে কি আমাদের উচিত যে আল্লাহ তাআলাকে স্মরণ করে আলহামদুলিল্লাহ বলে যে হচ্ছে আলহামদুলিল্লাহ বলে আমাদেরকে ভালো একটা বেটার পজিশনে যাওয়ার তৌফিক দান করুক আল্লাহ। এটাই, আমরা মানুষ কিছুই না, ভালোবাসাটাকে যদি আমরা আল্লাহকে দেখাই তাও মনে হয় আল্লাহ এতটাও আমাদেরকে হচ্ছে নারাজ করবে না, তাই না? যে মানুষকে আমরা যতটাই ভালোবাসি না কেন তারা আমাদেরকে কষ্ট দিয়েই যাবে, কিন্তু আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কিন্তু কখনোই আমাদেরকে মানে কষ্ট দিয়ে যান না, বরঞ্চ হচ্ছে আমরা একটু ভালোবাসা দিলে আল্লাহ আমাদেরকে তার থেকে 3 গুণ 4 গুণ 10 গুণ পর্যন্ত ফিরিয়ে দেয়। তো এটাই হচ্ছে তফাৎ, তাই না? এটাই তফাৎ যে মানুষ আসলে কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি আমার কথাতে কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তো সরি, আবারও সরি। আসলে আমাদের স্মরণ করে চলা উচিত যে আমরা কি, আমরা কার মাধ্যমে এইখানে আসছি, আমরা কার মাধ্যমে একটু ভালো কিছু চিনেছি, জেনেছি, শিখেছি, সেটাকে স্মরণ করাই উচিত। কখনো কাউকে মনে কষ্ট দিয়ে বা কাউকে অবহেলা করে, কাউকে ছোট করে জীবনে বড় হওয়া যায় না। এতে হচ্ছে কিসের পরিচয় পাওয়া যায়, আমি এটা আর মুখে বললাম না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আলহামদুলিল্লাহ এটাই যে হচ্ছে মানুষ আমাদেরকে যাই বলুক না কেন, তো আমরা কিন্তু আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও তো হচ্ছে আমাকে বলতে হবে, তাই না? যে আমি যেহেতু মুসলিম একটা মানুষ, এটা বারবার হচ্ছে বলতে পারেন যে কেন এত বারবার মনে করে দিচ্ছেন। আসলে মনে করে দিয়ে না, এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। আমরা যারা মুসলিম তাদের জন্য তো অবশ্যই প্রয়োজন এটা, তাই না? যে বলতেই হবে। তাই বলে বারে বারে এটাকে হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে বারবার বুঝে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রূপে, নতুন কোনো ভাবে। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।